আসসালামু আলাইকুম, আমি ফাহিম মুনতাসির। আজকে কথা বলবো ডায়রিয়া, ডিসেন্ট্রি বা পাতলা পায়খানা যেটাই বলেন না কেন এই বিষয়টি নিয়ে। আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষ আপনারা ডায়রিয়া এবং ডিসেন্ট্রির মধ্যে পার্থক্যটা জানেন না। সাথে ডায়রিয়া হওয়ার পরে ঠিক কি কি লক্ষণ দেখা দিলে খুব দ্রুততার সহিত রোগীকে হসপিটালে নিয়ে যাবেন এবং হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত বাসায় কি কি সেবা গ্রহণ করতে পারে একজন রোগী সে সম্পর্কের বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ধরুন আপনার 24 ঘন্টায় 3 বার বা এর বেশি পাতলা এবং পানির মতো মলত্যাগ হলো, তাহলে এই বিষয়টিকে বলবেন ডায়রিয়া। আর এই পাতলা পায়খানার সাথে যদি কখনো রক্ত বা শ্লেষার উপস্থিতি দেখতে পান তাহলে এটাকে বলা হয় ডিসেন্ট্রি। বাংলাদেশে আমাদের সাধারণত যে ডায়রিয়াগুলো হয় তার অধিকাংশই রোটা ভাইরাস এবং নরোভাইরাসের কারণে হয়। শিশুদের ক্ষেত্রে স্পেশালি ভাইরাসের আক্রমণটাই সবচেয়ে বেশি দেখা যায়। আবার মডারেট টু সিভিয়ার যে ডায়রিয়াগুলো সেগুলোর ক্ষেত্রে দেখা যায় সবসময় ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার আক্রমণে হয়। এক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। আর সবসময় মনে রাখবেন ডায়রিয়ার প্রধান এবং একমাত্র সবচেয়ে ভালো যে চিকিৎসা সেটা হচ্ছে ওআরএস বা ওরস্যালাইন। এই যে ওরস্যালাইনটি দেখতে পাচ্ছেন, এই ওরস্যালাইনটি সবসময় পাতলা পায়খানা হওয়ার পরে সবসময় চেষ্টা করবেন এসে 200 ml ওরস্যালাইন খাওয়ার। এখন আমি আপনাদের সাথে 4টি বিষয় শেয়ার করব যেগুলো দেখা মাত্র, যে উপসর্গগুলো দেখা মাত্র আপনি খুব দ্রুত রোগীকে হসপিটালে নিয়ে যাবেন। 1, যদি দেখেন পাতলা পায়খানার সাথে রক্ত বা শ্লেষা আসছে। 2, যদি দেখেন শরীরের তাপমাত্রা 102 ডিগ্রি বা এর চেয়ে বেশি বেড়ে গেছে। 3, যদি দেখেন খাবার খাওয়ার পরপরই রোগী বমি করে দিচ্ছে, স্যালাইন কোনোভাবেই পেটে রাখতে পারছে না। 4, অতিরিক্ত পানি স্বল্পতার যে লক্ষণগুলো, চোখগুলো অনেক বেশি ভিতরে ঢুকে যাবে, অনেক ডিজিনেস ফিল হবে, দুর্বল লাগবে এবং কথাতে রেসপন্স কম করবে রোগী। এই সমস্ত উপসর্গগুলো দেখা দেওয়ার সাথে সাথে আর এক মুহূর্তেও দেরি করবেন না, যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যান রোগীকে। এর পরের ভিডিওতে আমরা কিভাবে বাসায় ওরস্যালাইন বানাতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।